গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরেন চলে এসেছি তোমাদের সাথে ফাটাফাটি একটা ব্লগ নিয়ে। তো একটু সুস্থ হয়েছি তাই ভিডিওটা পুরো এসি থেকে জল পড়ে পুরোপুরি ভিজে গেছে। এই বালিশটা, বাবুর বালিশটাও তো পুরোপুরি ভিজেছে, আর তার সাথে হচ্ছে এই যে দেখো কুশানটা পুরো ভিজে গেছে। কেন, পুরোপুরি বাবু যেখানে শোয় সেই দিকেই যেহেতু এসি লাগানো, তো ওই কারণে। আর দেখো আমি টিভিতে চালিয়ে দিয়েছি একটা মুভি, এটা হচ্ছে হরর মুভি, তো সেটাই চালিয়ে দিয়েছি। তো ওটাই দেখতে দেখতে আর চাটাও খেয়ে নেবো। তো আর এইগুলো সব ভিজে গেছে যেহেতু, এইগুলোকে সব নিচে রেখে দেবো। তার আগে দেখো ঘরটাগুলো ঝাড় দিতে হবে, ঝাড় ঝোঁটা দিয়ে নিই। তো চলো, ঘরটা ঝাড় ঝোঁটা দেওয়া হয়ে গেছে, এবার চাটাকে নিয়ে চলে এসেছি। তো চা খাবো, আর এই যে বালিশগুলো আছে বালিশগুলোকে নিচে ফেলে দেবো। ওরা নিচে ফেলা থাকলে ওটা শুকিয়েও যাবে পাখার তলায়, তার জন্য নিচে একদম দিয়ে দেবো, যে পাখার তলায় শুকিয়ে গেলে তারপরে আবার উপরে উঠিয়ে নেবো। তো চলো, তারপরে আমরা চাটা খাবো আর চায়ের সাথে সাথে মুভিতে উঠবো। তো সব কাজকর্ম হয়ে গেল, এবার হচ্ছে বাড়িতে বসে বসে টিভি দেখছি। তো চলো দেখে নিই। আর মা ডাকছে, দেখি এবার কী কিসের জন্য ডাকছে। চলো, ডাকছিল যেহেতু চিকেন করছে তাই। তো চিকেনটাই কষা কষা মাংস কেমন লাগছে, সব ঠিকঠাক আছে কিনা সেই সবের জন্যই। আর খুব গরম দেখো, আমি ওই কারণে আস্তে আস্তে করে ছাড়িয়ে তারপরে খাবো। তো চলো তো একটু আমি শুতে এসেছি, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা, সেহেতু ভাবছি একটুখানি শুয়ে পড়ি। তো মেয়ে পাশে ঘুমিয়ে পড়েছে, আর আমি একটুখানি শুয়ে পড়ি, একটু রেস্ট নিই, তারপরে বিকেলবেলাটা উঠতে পারবো। আর ঘরে মাসিও এসেছে, তো গল্প টল্প হবে। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই। ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই দেখো, ও বাবা, কেন কে জানে কি হয়েছে, ঘামছি প্রচণ্ড। যেমন হয় না জ্বর হওয়ার পরে আবার মানে মানুষ যেমন জ্বরটা যখন নেমে যায়, মানে জ্বর হওয়ার পরে যখন জ্বরটা আস্তে আস্তে করে নামে তখন এটা ঘাম হয় না, পুরো তেমন ঘামছি। পাখা চলছে ঘরে, তারপরে এরকম ঘেমে যাচ্ছি, কেন কি জানি না। তো চলো, ঘুম থেকে তো উঠে গেছি। আমার কর্তা মশাই একটুখানি বাইরে বেরিয়েছে, যেহেতু আজকে সানডে, তো ওর বন্ধুর সাথে হয়তো একটু বাইরে গেল। তো আমি বিছানা টিছানা ঝেড়ে নিয়েছিলাম, তো এখন বিছানাগুলো একটুখানি সাইড করে নেবো, সব বালিশ টালিশ সব কিছু একটু সাইড টাইট করে রাখবো, রেখে এবার কি করব কিছু জানি না, টিভি দেখি। চলো, আর কি কাজ, সানডে মানে তো ফান্ডে। তো চলো, আর কালকের ভিডিওটা এডিট করব, কেন তোমাদের কালকের ভিডিওটা আমি এডিট করলে তোমরা মানে আগের দিনের ভিডিওটা এডিট করলে তোমরা গতকাল দেখতে পারবে, কারণ গতকালেই আমি পোস্ট করব, এখন এডিট যেহেতু করবো তাই। চলো এডিটটাও করে নিই। আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, গুড নাইট কাপড় পরিয়ে দিয়েছি, তো ফেস টেস্ট করলাম আমার মেয়েকে। আর দেখো গুড নাইট কালার, গুড নাইট যে ড্রেসটা আছে সেই কালারটা ব্লু, আর আমার মেয়ের এই গার্ডারটাও ব্লু, ঠিক আছে, দুটোই ব্লু। আর এই যে হেয়ার ব্যান্ডগুলো একটু ছোটোবেলায় হেয়ার ব্যান্ড সবাই কিনেছিলাম ওর যখন ছোটো ছিল, এখনও হয়ে যাচ্ছে, তো এখনও পরিয়ে দিচ্ছে, এগুলো পরে নে তুই। তো এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, এবার হচ্ছে আমার মেয়ের সাথে একটু খেলু করবো তো। এবার আমার মেয়ের সাথে একটু খেলু করে নেবো। তো চলো খেলু করে নিই আমার মেয়ের সাথে। কি এনেছে বাবা? কি মোমো? তুমি আনতে বলেছিলে? আর এটা কার জন্য এনেছে? না না, এটা আমার জন্য এনেছে। গরম আছে? খাবে কেক খাবে আগে না মোমো খাবে আগে? মোমো খাবে? এটা খাবে আগে কেক, তারপরে মোমো। ঠিক আছে, তাহলে কেকটা খেয়ে নাও। হ্যাঁ, কেকটা খেয়ে নাও, আমি ওটা বার করি। হ্যাঁ ঠিক আছে, সবাইকে দিয়ে খাবে। পাপা মোমো এনেছিল, তাই মোমোটা পুরোপুরি প্লেটে সাজিয়ে নিয়ে এলাম, যেহেতু ওর পাপা, আমি আর মাম্মাম খাবো তাই। মাখিয়ে নিলাম, মাংসের তরকারি হয়েছে, যেহেতু আজকে সানডে তাই আর আমিকেও খাওয়াবো।
তো একেবারে ভাতটা মাখিয়ে নিয়েছি। আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করে দিলাম। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকে বাই বাই।